বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায়দান হল না ডিসেম্বরেও। কবে রায় দেবে সুপ্রিম কোর্ট? আপাতত সকল রাজ্য সরকারের কর্মচারী ও অবসরপ্রাপ্তদের নজর সেদিকে। বর্তমানে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছে। আগামী 5 জানুয়ারি 2026 সুপ্রিম কোর্ট খুলবে। নতুন বছরের শুরুতেই কি আদালত রায় দেবে? সম্ভাব্য সময় কবে? সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, কর্মচারী সমাজ দেখেছে আমরা কিভাবে আইনি লড়াই লড়েছি। আমরা সবসময় চেষ্টা করছি ডিএ মামলার রায় বেরোবে। গত 8 সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে, 3 মাস অতিক্রান্ত। ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে শীতকালীন ছুটি শুরু হয়েছে। 5 জানুয়ারি আদালত খুলবে। সেই সময় ডিএ মামলার রায়দান হবে কি? মলয়বাবু বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে, আবার পরবর্তীকালেও দিতে পারে। আমরা অনুমান করছি রায়টা হয়তো এখনও সম্পূর্ণভাবে লেখা হয়নি। শীতকালীন ছুটির মধ্যে রায় লেখা হতে পারে। জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রায় প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মলয়বাবু আরও বলেন, আমরা জানি না সর্বোচ্চ আদালত ঠিক কোন দিন রায় দেবে। রায় কবে ঘোষণা হবে তা আমরা জানতে পারব মাত্র 1 থেকে 2 দিন আগে। এদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আরেক শীর্ষ নেতা শ্যামল মিত্র বিস্ময় প্রকাশ করে বলেন, শীর্ষ আদালতের তরফে যে দ্রুততার সঙ্গে শুনানি করা হয়েছে, যেভাবে বিচারপতিরা একের পর এক প্রশ্ন তুলেছেন, রাজ্য সরকারের মনোভাবকে কাঠগড়ায় তুলেছিলেন, তারপরে এতদিন কেন ডিএ মামলার রায়দান হল না তা নিয়ে আমরা বিস্মিত। তিনি বলেন, আসলে আমরা সবাই আদালতের নির্দেশের জন্যই অপেক্ষা করছি। এবার জানুয়ারি মাসে এই মামলায় রায়দান হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন মামলাকারী থেকে কর্মচারী মহল। উল্লেখ্য, বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি.কে. মিশ্রর বেঞ্চে শুনানি শেষ হয়েছে গত 8 সেপ্টেম্বর। শুনানির পরে রায়দান রিজার্ভ রয়েছে। এই বিশেষ বেঞ্চই মামলার রায়দান করবে।